এই যে 40-50 হাজার পরীক্ষা দেওয়ার পরেও এত ফেল করার কারণটা কি? বার কাউন্সিলের সাথে কি এই ছাত্রদের কোনো হিংসা আছে, কোনো বিরোধ আছে? তাহলে ফেল করার কারণটা কি? চলুন আমরা একটু দেখে নিই ফেল করার কি কি কারণ আছে। এই 40,000 পরীক্ষা বা 50,000 পরীক্ষার্থী যাই বলি, এখানে এর মধ্যে আপনি 25,000, হ্যাঁ অর্থাৎ অর্ধেক, 25,000 পরীক্ষার্থী বা অর্ধেক পরীক্ষার্থী, এই অর্ধেক পরীক্ষার্থী কি বিভিন্ন পেশার সাথে জড়িত। কিরকম? এখানে দেখবেন এই যে যারা 40,000-50,000 পরীক্ষার্থী বিভিন্ন পেশার সাথে জড়িত, কেউ এনজিওতে চাকরি করে, কেউ ব্যাংকে জব করে, কেউ সরকারি চাকরিজীবী। এই যে অর্ধেক পরীক্ষার্থী এখানে আপনার বিভিন্ন পেশার সাথে জড়িত। তারা দেখবেন তাদের বয়সও কিন্তু 40+, 50+ বয়স। হ্যাঁ, এখন এই যে এই পরীক্ষার্থীগুলো এখানে কিন্তু মৌসুমী পরীক্ষার্থী হিসেবে জয়েন করে। এটাকে বলা হয় মৌসুমী পরীক্ষার্থী। হ্যাঁ, মৌসুমী। এখন যারা বার কাউন্সিলে পরীক্ষা দিবেন আপনারা মাইন্ড করবেন না, এখানে এই যে 40-50+ বয়সের যে পরীক্ষার্থীগুলো যারা বিভিন্ন পেশার সাথে জড়িত থাকে, এইগুলো মৌসুমী পরীক্ষার্থী হিসেবে জাস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং তারা কি করে জানেন? তারা ফর্ম ফিল আপের যখন 1 মাস পূর্বে কি করে, তারা পরীক্ষার্থী হয়ে যায়। এই 1 মাস পূর্বে তারা কি করে ছুটি নেয়, 1 মাসের 15 দিনের যে একটা প্রিপারেশন নেয়। এখন বার কাউন্সিল এই 1 মাস 15 দিন এই প্রিপারেশনে কিন্তু পাস করা সম্ভব না। কারণ এখানে এখানে 7টি যে সাবজেক্টের কথা বললাম, এখানে সিলেবাসটা একটু ছোট হলেও এর পরিধি কিন্তু অত্যন্ত বৃহৎ। এখানে কিন্তু অনেক বিষয় আছে, অনেক জ্ঞানের বিষয় আছে, অনেক জানার বিষয় আছে। 1 মাস পরে আপনি কিভাবে পাস করবেন? কারণ যারা মনে প্রাণে চাচ্ছে আইনজীবী হবে, তারা এই যে ইন্টিমেশন জমা দেওয়ার পর থেকেই স্টুডেন্ট লাইফ তো পড়েছে, কিন্তু ইন্টিমেশন জমা দেওয়ার পর থেকে রাত দিন তারা কিন্তু পড়তে থাকে। এখন যারা রাত দিন পড়বে আর যারা 1 মাস পড়বে, এক হলো, তাদের চেয়ে কিন্তু তারা অনেক গুণ এগিয়ে থাকবে। এখন দেখুন এই যে মৌসুমী পরীক্ষার্থীর কথা বললাম প্রায় অর্ধেক। হ্যাঁ, এখন অর্ধেক, তাহলে আপনার দেখুন আমি 40,000 থেকে 20,000 বাদ দেন, তাহলে থাকে 20। এই 20,000-এর মধ্যে আপনি আরো লক্ষ্য করবেন 10,000 কি করে জানেন? এরাও ভালো ছাত্র, রেগুলার ছাত্র। এরা কি করে? এরাও কিন্তু আইনজীবী হতে চাচ্ছে, কিন্তু এরা কি করে? এরা বলে যে না, এখন তো অনেক সময় আছে, বার কাউন্সিল পরীক্ষা নিবে না, এই বছর পরীক্ষা হবে না, আগামী বছর পরীক্ষা হবে। এই যে একটা যে তাদের ধারণা, এই বছর পরীক্ষা হবেই না, বার কাউন্সিল কোনোদিন এই বছর পরীক্ষা নিবে না। গত 24 সালেও কিন্তু যখন বার কাউন্সিল নোটিশ দিয়ে দেয়, 1 মাস পর আবার রিটেন পরীক্ষা নেয়, অনেক পরীক্ষার্থী তারা ফেসবুকে কিন্তু স্ট্যাটাস দিছে, মানে সরাসরি বলছে যে বার কাউন্সিল কোনোদিন 23 সালে পরীক্ষা হবে না, 24 সালে পরীক্ষা হবে। এই যে 10,000 পরীক্ষার্থী তাদের ফাঁদে পড়ে যায় যে তাই তো বার কাউন্সিল আগে 2 বছর 3 বছর পর পরীক্ষা নিত। আচ্ছা, পরীক্ষার নোটিশ দেখ, ফর্ম ফিল আপের নোটিশ দেখ, এখনই এত পয়দা মাথাটা নষ্ট করব না, পরীক্ষা যেহেতু হবেই না, আমরা পড়তেই পড়বো। এই যে একটা প্রবণতা, এখান থেকে আপনার আরো ঝরে যায় 10,000, থাকে 10,000। এই 10,000 থেকে যুদ্ধ করতে করতে আপনার পাস করে কত? 6-7 হাজার এমসিকিউ পরীক্ষায়। তাহলে এই যে একটা ফেল করার প্রবণতা, কেন ফেল করে বার কাউন্সিল পরীক্ষায়, কেন ফেল করে? আরেকটা কারণ হচ্ছে, আপনাকে বার কাউন্সিল পরীক্ষায় পাস করার ফেল করার আরেকটা কারণ হচ্ছে নিয়মিত না পড়া। এখন দেখুন এই যে আইনের যে 7টি বিষয়, এই আইনের 7টি বিষয়
আইন, আইনটা এই যে আইন, আমি বলি আইন বা ল, এই ল জিনিসটা হচ্ছে এমন একটা বিষয় আপনাকে প্রত্যেক দিন চর্চার মধ্যে রাখতে হবে। আপনি একদিন পড়লেন, আবার 7 দিন পর আবার পড়া শুরু করলেন, আবার 7 দিন পর পড়লেন, আবার 7 দিন পর আবার শুরু করলেন। এই যে একটা পড়ার যে গেপ, এইরকম পড়লেও আপনার পাস করা সম্ভব না। এখানে আপনাকে কি করতে হবে, নিয়মিত ভাবে প্রত্যেক দিন যদি আইনজীবী হতে চান, প্রত্যেক দিন মিনিমাম 2 ঘন্টা করে আপনাকে কি করতে হবে, মিনিমাম 2 ঘন্টা করে আপনাকে বইয়ের সাথে আপনার ভালোবাসা, আপনার সম্পর্ক রাখতে হবে। প্রত্যেক দিন মিনিমাম এখন থেকে 2 ঘন্টা করে আপনি পড়ে যান, দেখবেন আপনার স্বপ্ন, আপনার যে লক্ষ্য 100% সফল হবেন, আপনি পূরণ করতে পারবেন। এই যে 7 দিন আগে পড়লেন, আবার 7 দিন পরে আপনি পড়বেন, এইভাবে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করা সম্ভব না। এই যে মৌসুমী পরীক্ষার্থীর কথা বললাম, যে আপনি বিভিন্ন চাকরির সাথে জড়িত, বিভিন্ন পেশার সাথে জড়িত, 1 মাস 2 মাস আগে আপনি পড়া শুরু করবেন, একদম হাফেজ হয়ে যাবেন, পরীক্ষার হলে যাবেন, আপনার সকল প্রশ্নই মনে হবে চেনা চেনা, আমি এই প্রশ্নের উত্তর পারি, উত্তর করে আসবেন। আপনি আপনার বাসায় এসে প্রশ্নের সাথে উত্তরের সাথে মিলাবেন, উত্তর ভুল, ঠিক আছে। আবার কিছু ছাত্র তখন বলবে যে আমি 49 পেয়েছি, আর 1 পেলে আমি পাস করতাম, আমি 48 পেয়েছি, 2 পেলে আমি পাস করতাম। এই রকম করতে করতেই শেষ। তো আমি বলবো, যারা আইনজীবী হতে চাচ্ছেন, মনে প্রাণে আইনজীবী হতে চাচ্ছেন, আপনাদের কি করতে হবে, এখন থেকে নিয়মিত ভাবে 2 ঘন্টা করে আপনাকে বইয়ের সাথে একটা সম্পর্ক রাখতে হবে, বইয়ের সাথে ভালোবাসা গড়াতে হবে। আপনার যদি আইনজীবী হতে চান, এই যে আপনার যে বিভিন্ন রকমের যে আড্ডা, বিভিন্ন ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন রকম জার্নি, ঘোরাঘুরি, আড্ডা মারার সময়, হ্যাঁ, বন্ধু বান্ধবের যে একটা, এই বিষয়গুলো আপনাকে এখন পরিত্যাগ করতে হবে। বাইরে যে সময়টুকু আপনি দিতেন, হ্যাঁ, আমরা সবাই পেশার সাথে জড়িত, এই পেশায় এসে এখন এই বয়সে এসে সবাই কিন্তু সংসার, বাচ্চা কাচ্চা, চাকরি, ব্যবসা, সবারই একটা ব্যস্ততা থাকে। এই ব্যস্ততার মধ্যেও আপনি আইনজীবী হতে চাচ্ছেন, তাহলে আপনাকে পড়তে হবে। এই যে বার কাউন্সিল আগে আপনার এই যে 2 নম্বরই করে, বা কিভাবে জানি আপনার ওই রকম যে সনদ, হ্যাঁ, আপনি আপনার চাচা খালু ধরে আপনি আইনজীবী হবেন, ওই রকম সময় এখন বার কাউন্সিল আপনাকে দিবে না। এখন আপনি বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতে হলে, আইনজীবী হতে হলে আপনাকে অবশ্যই বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, আইনটা আপনাকে জানতে হবে, এবং কোর্ট প্র্যাকটিসটা জানতে হবে, শিখতে হবে। তাহলে বিভিন্ন রকমের যে আউট সময়গুলো, এই সময়গুলো সকল কিছু বাদ দিয়ে আপনি বইয়ের সাথে একটা সম্পর্ক রাখুন, প্রত্যেকদিন নিয়মিত ভাবে পড়ে যান, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন দেখুন, যারা বিভিন্ন পেশার সাথে জড়িত, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের দুরন্ত ল একাডেমির সাথে, হ্যাঁ, আমি বলি দুরন্ত ল একাডেমি আমাদের একটা প্রতিষ্ঠান, দুরন্ত ল একাডেমি। আমরা কি করি, অনলাইনের মাধ্যমে, এই যে দুরন্ত ল একাডেমির কথা বললাম, হ্যাঁ, আমাদের দুরন্ত ল একাডেমি, আমরা সপ্তাহে 4 দিন ক্লাস নিয়ে থাকি অনলাইনে। সপ্তাহে 4 দিন ক্লাস, সপ্তাহে 1টি পরীক্ষা হয়। এখন যারা লাইভে যুক্ত আছেন, আমাদের অনেক ছাত্র আছেন, একটু কমেন্ট করবেন আমাদের ক্লাস সম্পর্কে, আমাদের পরীক্ষা সম্পর্কে একটু কমেন্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সপ্তাহে 4টি ক্লাস নিই, সপ্তাহে 1টি পরীক্ষা থাকে। এই 4টি ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, রেকর্ড ভিডিও থাকবে। আপনি যদি অনেক সময় ক্লাসে উপস্থিত না থাকতে পারেন, পরবর্তীতে আপনি রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন আপনি কোচিং করতে হবে কিনা, আমি বলি না, কোচিং করতে হবে না। আপনি নামি দামি কোচিং এ ভর্তি হলেন, পড়লেন না, নিজে কিছু বুঝলেন না, আপনি কোচিং এ হাজার হাজার টাকা লস করে কিন্তু আপনি পাস করা সম্ভব না। এখন যারা মূল আইনটা বুঝেন না, বা একটা রেগুলার পড়তে মন চায় না, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি একটা কোচিং এ যুক্ত থাকেন। কোচিং এ যুক্ত থাকলে এই যে রেগুলার একটা পড়া হবে, পড়ার একটা চাপ থাকবে।
যেখানে আপনি ভর্তি হন একটা পড়ার চাপ থাকবে, ওই পড়ার চাপে আপনি প্রত্যেকদিন কিন্তু পড়ে যাবেন। সাপ্তাহিক একটা আমাদের পরীক্ষা হয়, সাপ্তাহিক পরীক্ষা 4টি ক্লাস। এই 4টি ক্লাসে আপনি করবেন, সপ্তাহে একটি পরীক্ষা দিবেন। আপনি একটা নিয়মের মধ্যে থাকবেন, একটা গাইডলাইনের মধ্যে থাকবেন, তখন আপনার পড়াটা একটা কি হবে, অনেক গ্রো হবে, অনেক উন্নত হবে। তো আমরা দুরন্ত ল একাডেমি থেকে নামমাত্র একটা ফি, স্বল্প একটা ফি, এই ফি এর মাধ্যমে আমরা কি করি, আমাদের দুরন্ত ল একাডেমির ফেসবুক গ্রুপে আমরা যুক্ত করি। আমরা সপ্তাহে ক্লাসগুলো নেই, এই ক্লাসগুলো আপনারা দেখবেন। আমরা আশা করি আইনের যে 7টা সাবজেক্ট আছে প্রত্যেকটা বিষয় আমরা হাতে কলমে শিখিয়ে দিই। ক্লাসের পড়াটা আপনার ক্লাসেই আত্মস্থ হয়ে যাবে। যারা এমসিকিউ পাস করতে চাচ্ছেন, বিশেষ করে এমসিকিউ রিটেন, এক প্রথম ধাপেই এমসিকিউ রিটেন পরীক্ষায় যারা পাস করতে চাচ্ছেন, আমরা তাদেরকে স্পেশাল গাইডলাইনের মাধ্যমে স্পেশাল ভাবে, যারা বিভিন্ন চাকরির সাথে জড়িত, বিভিন্ন পেশার সাথে জড়িত, রাজনীতির সাথে জড়িত, তারা আমাদের এখানে যুক্ত হতে পারেন। আমরা নামমাত্র একটা ফি নেই, ফিটার কথা বলে দিচ্ছে মাত্র 2500 টাকা। এই এককালীন ফি এর মাধ্যমে আপনি আমাদের দুরন্ত ল একাডেমির স্পেশাল বেচে ভর্তি হতে পারেন। এই স্পেশাল বেচে মাত্র 2500 টাকা ফিতে ভর্তি হবেন, আপনার আর কোনো টাকা দেওয়া লাগবে না। একদম রিটেন পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে 3টা বা 4টা ক্লাস করবেন, প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা হবে, ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, আর কোনো ফি দেওয়া লাগবে না। একদম লিখিত পরীক্ষার আগ পর্যন্ত আমরা ক্লাস নেব।